আসলে অনেকদিন ধরেই একটা বাইরে যাওয়ার তীব্র বাসনা মনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই চারিদিকের ব্যস্ততা, অফিস, এইসব মিটিয়ে আর যাওয়া আর হয় না। আচমকাই পুজোর ছুটি পড়ার মুখে আমার কলিগ মানুষ বলল, চলো না বাইক নিয়ে কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাব করতে করতে প্রথমে পাহাড়, সাগর সব হয়ে যাওয়ার পরে আমাদের আর এক বন্ধুর কাছে খবর নিলাম। সে বলার পঞ্চলিঙ্গেশ্বর চলে যাও, দারুণ জায়গা। তাই আমরাও প্ল্যান করে খুব দ্রুত প্ল্যান করলাম, কারণ পুজোর মুখে বাঙালির ঘুরতে যাওয়ার একটা বাতিল তো থাকেই। যে কোনো দর্শনীয় স্থান, সেখানে গেলে থাকা, খাওয়া, হোটেল এসবের কি বন্দোবস্ত হবে ইত্যাদি ভাবতে ভাবতেই মনে পড়লো আমার পুরনো নবোদয় বিদ্যালয়ের এক কলিগ পার্থ সুন্দর মহাকুর। সে উড়িষ্যাতেই থাকে এবং আমরা যে এলাকায় যাচ্ছি সেখানকারই সে একটা স্কুলের প্রধান শিক্ষক। তাকে ফোনে ধরা গেল, তার মাধ্যমেই ওই এলাকার একটা সব থেকে সুন্দর বলা যেতে পারে একটা রিসর্টে আমাদের থাকা খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল, অবশ্যই পয়সা দিয়ে, বিনা পয়সায় নয়। তারপরে এবার বাকি আয়োজন করতে শুরু করলাম। ইতিমধ্যে মনে পড়লো আমার আর এক অ্যাডভেঞ্চার পাগল বন্ধু আছে, চন্দন। তাকে ফোন লাগালাম, কি রে যাবি? চন্দন বলল, যাবো তো বন্ধু, কিন্তু একটা সমস্যা হয়ে রয়েছে। ওর লাইসেন্সটা রিনিউয়াল করতে গিয়ে ওর 4 চাকা এবং বাইকের যে কম্বাইন্ড একটা লাইসেন্স ছিল, তার থেকে বাইকের লাইসেন্সটা কাটা হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে সেই লাইসেন্স করা হলো। তারপর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমরা 26 তারিখ সকালে 6টার সময় বেরিয়ে পড়লাম কলকাতা থেকে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। কিন্তু আমার যাত্রা একদিন আগে শুরু হয়েছিল। যেহেতু আমার আসল বাড়ি নদিয়াতে, বাইক, যাবতীয় বাইকে চড়া যা কিছু গ্যাজেট, যা কিছু পোশাক আশাক সব সেখানেই থাকে, সেহেতু ঠিক আগের দিন সকালবেলায় বেরিয়ে আমাকে সমস্ত কিছু নিয়ে কলকাতার ঘরে চলে যেতে হয়েছিল। সেখান থেকে অফিস সেরে পরের দিন অর্থাৎ 26শে সেপ্টেম্বর সকাল 6টার সময় আমরা রওনা হলাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। চন্দন সে অন্য রাস্তা দিয়ে এসে কোলাঘাটে আমরা একসঙ্গে মিট করব, এমনটাই কথা ছিল। কিন্তু যাত্রা শুরুর প্রথম টাইমটুকু হলো খুবই মারাত্মক ছিল, কারণ পুজো মুখে হওয়ার জন্য কলকাতা ঢোকা এবং কলকাতা থেকে বেরোনো সমস্ত রাস্তা প্রচণ্ড ট্রাকে ভর্তি, প্রচণ্ড ভিড়। খুব কষ্ট করে আমরা কলকাতার যে জনবহুল এলাকা, জনবহুল বলা ভুল, ট্রাক বহুল এলাকা, সেই এলাকাগুলো পেরিয়ে প্রথম একটা টার্গেট ছিল ধুলাগড় টোল পেরোনো। তা ধুলাগড় টোল পেরোনোর পরে রাস্তা মোটামুটি যেরকম রেগুলার ট্রাফিক থাকে সেরকমই ছিল। আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্য দিকে। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমরা তো যখন তখন যেখানে সেখানে বেড়াতে যাই,
কিন্তু এই ছোট ছোট ভিডিওগুলো এক প্রকার স্মৃতি সংরক্ষণ করে রাখা। আমার একাধিক হার্ড ডিস্ক এদিক ওদিক চুরি হয়ে গিয়েছে, যারা আমার ঘনিষ্ঠ তারা জানেন। এই প্রচেষ্টা শুধুমাত্র এই ডিজিটাল ফর্মে আমাদের যা কিছু স্মৃতি সেই সংরক্ষণ করে রাখাগুলোকে। চলুন আমাদের সঙ্গে পঞ্চলিঙ্গেশ্বর। আমার সঙ্গে এই যে মিকি মাউস যাচ্ছে, মিকি মাউস, না সরি মিকি মাউস না, টম অ্যান্ড জেরি। সময় বুঝতেই পারবেন না বর্ষাকাল আসলে। সামনের দিকের আকাশে পেঁজা পেঁজা শরৎকালের মেঘ যেমন থাকে তেমনটাই দেখা যাচ্ছে, অথচ আমি যে দিকটা ফিরে আসলাম পিছন দিকে সেটা একদম ঘন কালো হয়ে মেঘ হয়ে যাচ্ছে, যখন তখন বৃষ্টি। যাকে বৃষ্টি ভেজে ভেজে বাইক চালানোর অভিজ্ঞতা অনেক আছে। যা থাকে কপালে বেরিয়েছি, বৃষ্টি আসলে ভিজব। রাস্তার মজা তো রাস্তায় যেরকম পরিস্থিতি আসবে সেটাকে মেনে নিয়ে চলাটাই ভালো। চলুন একসঙ্গে জেনে থাকি। बसले मुझको अपने हाथों के लकीरों, बसले मुझको बना ले मुझको अपने हाथों के लकीरों, बसा ले मुझको। আমাদের এদিককার রাস্তাগুলো ভালো হয়ে যাওয়ার পরে বাইক হোক আর গাড়ি হোক, খালি টপ গিয়ারে ফেলে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কাজ থাকে না। সুন্দর স্মুথ রাইড হয়। প্রায় এখন দক্ষিণেশ্বর পার করলাম, উঠছি আমাদের শতাব্দী প্রাচীন, প্রায় শতাব্দী প্রাচীন হয়নি এখনো, 80 বছর হলো বোধহয়, বালি ব্রিজে। পাশে দক্ষিণেশ্বর মন্দির। আমরা 80 বছর পুরনো বালি ব্রিজে উঠলাম। এদিকে
দক্ষিণেশ্বর কালী মন্দির। আমরা বেশ কিছুক্ষণ আগে আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আপাতত খানিকটা গিয়ারটা ফার্স্ট স্টপ দিতে হবে, কারণ বাপরে, আজকে যা জ্যাম পেয়েছি খুব মুশকিল। ওরকম জ্যাম খুব কম পাওয়া যায়। আজকে আমাদের প্রচুর জ্যামের কারণে লেট হয়ে গেল, না হলে আমরা যে টাইমে এক্সপেক্ট করেছিলাম 5:30টায় বেরোবো, আমরা ঠিক 5:30টাতে বেরোতে পারিনি। 6টা নাগাদ, 6:15 নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু রাস্তা একদম এত জ্যাম ছিল, কোনো রকমের সে শামুকের মতো খুরখুর করে আসতে হলো। এখন ধুলাগড় টোল চেঞ্জ হওয়ার পরে একটুখানি বেটার। ধরলে তোমার কার্ডটা বার করতে, আমার কার্ডটা বার করবো, দুজনের কার্ড দেখে A+B² টাটা বাই বাই গায়ো। আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। শেষের দিকে রাস্তা একটু ফাঁকা পেয়েছিলাম, সেই জন্যে বাইকটা একটু টানতে পেরেছি। টানা মানে অনৈতিকভাবে টানা না, যেটা আমাকে আইনত যেটুকু স্পিড লিমিট আমার বাইকের জন্য বেঁধে দিয়েছে, সেই লিমিটেই বাইকটা টেনেছি
এই যে কাশফুল ফুল রয়েছে, খুব সুন্দর কাশফুল রয়েছে, কাশফুলের সমুদ্র। যা বলছিলাম, হ্যাঁ লাস্টে আমরা একটু টান দিতে পেরেছি। আর কোলাঘাটে চন্দন ওয়েট করছে অনেকক্ষণ ধরে, তার তো হার্লে ডেভিডসন সাঁই সাঁই করে টানবে, আর তারপরে একা রয়েছে, লাগেজ কম অপেক্ষাকৃত। আমরাও যাচ্ছি, আর দেখা যাক কিছুক্ষণের মধ্যেই কোলাঘাট পৌঁছে যাব। হতে পারে ঈশ্বরীপুর পার করলাম আমরা, বেশ আমাদের গন্তব্যের কাছাকাছি অনেকটাই চলে এসেছি। গন্তব্যের কাছাকাছি না, মানে এখন আপাতত প্রথম স্টপ যেটা কোলাঘাট, কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। উল্টি 5 মাঝে মধ্যে পিছিয়ে যাবে ওরকম করে। হ্যাঁ তা তো অসুবিধা নেই। চেন্নাই, পুরী, পাঁশকুড়া সব পাশাপাশি জায়গা। মাদিকে দেউলটি স্টেশন। অ্যাকচুয়ালি আমরা দুই বন্ধু ইন্টারকম দিয়ে জোড়া আছি। আমাদের দুজনের কথোপকথন আপনারা শুনতে পারবেন না, একজনের কথাই শুনতে পাচ্ছেন হয়তো। কী হলো? হ্যাঁ মাঝে মধ্যে পা নামিয়ে সোজা করে দিতে পারো, অসুবিধা নেই। খালি গাড়িটা ডিসব্যালেন্স না হয় এরকম করে দেখলে অসুবিধা নেই। হ্যাঁ মাঝে মধ্যে উঠে দাঁড়াতে পারো। না বলছি মাঝে মধ্যে উঠে দাঁড়াতে পারো দুদিকে পা দিয়ে। মানে 4-5 কিলোমিটার গিয়েই আমরা হাইফাই বাইক, চন্দনের বাইক খুঁজছি, চন্দনের বাইক খুঁজছি, চন্দনের বাইক। না না তো হারলে 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 এইটা 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 এই যা এই যা। না এটাও তো না, এটাও তো না, ওই যে বসেছে, ঠিকই ধরেছি। নামো নামো। হ্যাঁ আগে এটা কে নেবে?
পার্টনার সব। ব্রেকফাস্ট হচ্ছে কি রুটি ঘুগনি নাকি? আর চন্দন খাচ্ছে। ওই যে চন্দনের বাইক হার্লে ডেভিডসন, আর ওই আমার হার্লে ডেভিডসন দাঁড়িয়ে রয়েছে। কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। কোলাঘাট ব্রিজ। ভারী অপরূপ এই প্রাকৃতিক শোভা। আমরা প্রায় ভরতপুরের কাছাকাছি চলে এসেছি। এই যে মিকি মাউস যাচ্ছে আমার সঙ্গে, বারবার মিকি মাউস বলি, টম অ্যান্ড জেরি যাচ্ছে আমার সঙ্গে। গাড়ি যে ক্রুজ করার স্পিড আমরা 80 যেটা আমাদের পারমিটেড স্পিড, তাতেই আমরা যাচ্ছি। কোনো তাড়াহুড়ো নেই, ব্যস্ততা নেই। বেরিয়েছি তো ঘুরতেই। ওই যে সামনে চন্দনের হার্লে ডেভিডসন যাচ্ছে, বসের হার্লে ডেভিডসন। আমরা খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। তবে আমাদের যে টাইমে বেরোবো ভেবেছিলাম, ঠিক সেই টাইমে বেরোতে পারলে আমরা অনেকটা এগিয়ে থাকতে পারতাম। কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে নিজের বাড়িতে থাকলে, গাড়ি যদি নিজের বাড়ির গ্যারেজের মধ্যে থাকে তাহলে রাত্রিবেলায় সমস্ত মালপত্র বেঁধে ছেদে রেডি করে সকালবেলা খালি ঘুম থেকে উঠে চা খেয়ে প্রাকৃতিক কর্মাদি সেরে বাইক নিয়ে বেরিয়ে গেলেই হবে। কিন্তু আমার তো বাইক ছিল ভাড়া বাড়িতে, রাস্তার ধারে রেখে দেওয়া ছিল। সকালবেলায় উঠে আমাদের দুজনের এত পরিমাণ লাগেজ, সেই লাগেজ বাঁধতেই অনেকটা টাইম চলে যায়। ওই যে সামনে চন্দনবাবু যাচ্ছে হার্লে ডেভিডসন নিয়ে। তা হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাপার। তা মালপত্র বেঁধে আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, আশা করছি আমাদের আজকের ডেস্টিনেশন যে পর্যন্ত, আজকে আমরা যে পর্যন্ত যাওয়া বলে ভেবেছি সে পর্যন্ত আজকেই কভার করতে পারবো। এবং সেখানে গিয়ে আমরা স্নান দান করে দুপুরের ভাত খেয়ে দিয়ে বিশ্রাম করে ভেবেছি। আশা করছি আমরা মানে আমাদের তো এমনিই লাঞ্চ করতে কখনো এরকম না যে একদম খুব ভদ্রলোকের মতো নির্দিষ্ট টাইমে লাঞ্চ করবে, সেটা হয় না, একটু দেরি তো হয়ই। তা ওই বাড়িতে দেরি করে লাঞ্চ আমরা যেটা পশ্চিমবঙ্গ পেরিয়ে আমরা যখন উড়িষ্যাতে ঢুকালাম, আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় পেট্রোলের দাম অনেকটা কম। তাই আমাদের এই উড়িষ্যা বর্ডার পর্যন্ত পৌঁছানোর জন্য যেটুকু তেল প্রয়োজন আমরা ট্যাঙ্কিতে সেটুকু তেলই ভরে নিয়েছিলাম। উড়িষ্যায় পৌঁছানোর পর জলেশ্বর কাছাকাছি হবে হয়তো, এরকম জায়গায় আমরা আমাদের গাড়ির ট্যাঙ্কিতে ফুল পেট্রোল ভরে নিলাম। আমরাও একটু জল টল খেয়ে একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছি। আর
যে গাছটার গোড়ায় আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে একটা সাপ দেখতে পারলাম, যে সাপটা সাধারণত আমরা এদিকে দেখতে পারি না। এখানে একটু বিশ্রাম নিয়ে আমরা কয়েকটা ছবি এরর তুললাম, তুলে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। উড়িষ্যায় আসার পরে এই 60 নম্বর ন্যাশনাল হাইওয়ে, 60 নম্বর জাতীয় সড়ক, এটির বেশিরভাগ জায়গাতেই পুরো রাস্তাটাই কংক্রিটের, খুবই ভালো। কিন্তু আশেপাশের যে গ্রামগুলি আছে তাদের বেশিরভাগই মাটির রং প্রায় লাল রঙের। আর আজকে যেহেতু মাঝে মধ্যেই আমাদের 1-2 পশলা বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি, এরকম অবস্থায় যেতে হচ্ছে, মাঝে মধ্যেই আশেপাশের গ্রামের লাল ধুলো, কাদামাটি আমাদের যাত্রাপথকে প্রায় লাল করে দিয়েছে। খুবই সুন্দর এবং আকর্ষণীয় যাত্রাপথ ছিল। আমরা ভেবেছিলাম যাত্রাপথে মাঝে মধ্যে এখানে ওখানে দাঁড়িয়ে চা খাবো, ডাব খাবো, গল্প করবো, আবার যাবো। কিন্তু এই যে মাঝে মধ্যেই দুরুম দুরুম করে বৃষ্টি চলে আসছে, তার জন্য আমাদের নিজস্ব যে প্ল্যানিং ছিল সেগুলো প্রায় চেঞ্জ করতে হয়েছে বা করতে হচ্ছে, এখনো হবে। কারণ এখনো আমাদের গন্তব্যে পৌঁছাতে বেশ কিছুটা পথ বাকি। প্রায় এখনো আমরা আমাদের গন্তব্য থেকে 100 কিলোমিটার মতো দূরে রয়েছি। চলুন সঙ্গে করে যাই। আসলে এরকম একটা জার্নিতে অনেকেই যেতে চায় বা অনেককে নিয়ে যেতে মন ইচ্ছা করে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন কাজে, ভিন্ন ভিন্ন প্রয়োজনে সবসময় সঙ্গ দিতে পারে না। তা এটা নিজেদেরকেও একটা অনুভব করানো যে সমগ্র যাত্রাপথেই তারা আমাদের সঙ্গে রয়েছে, বা তারা যখন এই ভিডিও দেখবে তারাও এটা অনুভব করতে পারবে যে পুরো যাত্রাপথটাতেই আমাদের সঙ্গে ছিল। এইভাবেই বা এই ভেবেই ভিডিওটা করা। চলুন সঙ্গে চলুন। এইখানে রাস্তাটুকু অদ্ভুত সুন্দর, বেশ এতটা চওড়া, দেখে মনে হচ্ছে না এখানে প্লেন টেক অফ করতে পারে।
জানি না, হয়তো সেরকম প্ল্যানিং করেই করা। মাঝখানে রাস্তার মাঝখানে ডিভাইডারগুলো নেই, এখানে অ্যাবসেন্ট। হতেই পারে যে এখান থেকে আপাতকালীন পরিস্থিতিতে যদি প্লেন ওড়াতে হয়। কত কাস্টম পড়েছে বাবা! বৃষ্টি পড়া শুরু হলো। দেখতেই পাচ্ছেন ক্যামেরার কাছে বৃষ্টির ফোঁটা, আর এই তীব্র বেগে হাওয়ায় কেমন একটা অদ্ভুত জলছবি তৈরি হচ্ছে। যাক, কপাল ভালো যে এখনো টুকটাক মানে যাকে বন্যা বান্ধব বলে সেরকম হচ্ছে। মাঝে দুইবার ঝমঝমিয়ে নেমেছিল, বেরিয়ে গেছে। আকাশ তো দেখতেই পাচ্ছেন এখন প্রচুর হয়েছে, যখন তখন আবার ঝমঝম। আর এই 7 নম্বর যে জাতীয় সড়ক, সেখানে যাওয়ার সময় মাঝে মধ্যে তো আমরা এখানে একটু বেশি গতি থেকেই যাচ্ছি, কিন্তু যখনই দেখছি সামনে ক্যামেরা ট্যামেরা আছে, একদম ভদ্র ছেলের মতো সুন্দর গতি নিয়ন্ত্রণ করে সেই জায়গা পাস করছে। ওই যে সামনে জঙ্গল যাচ্ছে, অবশেষে একটা দীর্ঘ প্রায় 300 কিলোমিটার জার্নির পরে আমরা পৌঁছে গেলাম মনোরঞ্জন দাদার খুবই সুন্দর একটা রিসর্ট, যেটা এখানে বলা হয় রাজনীলগিরি পাহাড়, তারই পাদদেশে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির থেকে মাত্রই 700 মিটারের হাঁটা পথের দূরত্ব। আমাদের মনোরঞ্জন দাস দাদার যে রিসর্ট, সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট, সেখানে সুন্দর, খুব কালারফুল, শান্ত, নিরিবিলি। প্রথম দিনটাতে একটু বোর্ডার কম ছিল বলে খুবই নিরিবিলি ছিল,
দুদিন পর থেকে একটু বোর্ডারের সংখ্যা বাড়ায়, তখন একটুখানি মনে ছিল অনেক মানুষজন রয়েছে।